নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ আছি। আর এইদিকে এই যে উঠেই ব্রাশটা করে নিচ্ছি। তার আগে কিন্তু আমি ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। আর এইদিকে যে হালকা মতন একটা সোয়েটারও পরে নিয়েছি। আর কি বলো তো, তোমরা হয়তো ভাবছো অনেক বেলা হয়েছে রোদটা দেখে, আর দেখো আমি কিন্তু তাকাতেও পাচ্ছি না। আর তোমরা সকলেই জানো যে সকাল থেকে আমাদের এখানে কিন্তু রোদ একদম, যখন থেকে আর কি 5টা 6টা বলো, সরি 5টা না, আর যেহেতু এখন ঠান্ডার দিন, তো 5টা থেকে তো আর রোদ উঠবে না, ধরো ওই 6টা 6:30 7টা এরকম থেকে, তখন থেকেই রোদ দেখবে। তো আজকের দিনটা না ওই শনিবার। আই হোপ বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এইদিকে প্রত্যেক দিনের একই কাজ বলে কি আমরা থেমে থাকবো? মোটেও না বন্ধুরা। রোজ দিনই একই কাজ, কিন্তু ভালোবাসি বলে প্রত্যেক দিন এগুলো কাজ করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর দেখো, আমার অ্যাকচুয়ালি রান্না দিয়েই শুরু হয় সকালটা। যেহেতু আগেও বলেছি, আমার পাপা সকাল 10টা থেকে ওই 10:30 নাগাদ, 10:30টাও ভুল বললাম, 10টা 15-20 নাগাদ বেরিয়ে যায়। সেহেতু আর কি আমাকে না সকাল সকাল রান্নাটা সেরে ফেলতে হয় বলতে পারো। এখন ইদানিং এখানে আসার পর থেকে আরও বিশেষ করে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে উঠতে বলতে পারো বন্ধুরা। আর কি বলো তো, এই অনেক রকমই রান্না আগে না আমি করে থাকতাম, 3-4 পদ তো করতামই, এখন বলতে পারো 2 পদ দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। আর এখন ঠান্ডার দিন বলে একটু টাইমও লেগে যাচ্ছে, ঘুম থেকে উঠে আলসি হচ্ছে, উঠতে ইচ্ছা হচ্ছে না। তবুও না আমি যতটা পারি 1 পদ 2 পদ যাই হোক আমি করে দিই। 1 পদ খুব কমই করি, 2 পদটা আর কি করে দিই। তো যাই হোক, আর এদিকে আমি রান্না টান্না বসিয়ে দিলাম। আর আজকে হবে কি বলো তো, এই যে আজকে করো বাঁধাকপির তরকারি, মটরশুঁটি গাজর আলু দিয়ে। বেশ লাগে কিন্তু খেতে এরকম। কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর এই যে আলু দিয়ে হবে মাছের ঝোলটা, এই যে দেখো ভিজিয়ে রেখেছি, এতটা শক্ত হয়ে রয়েছে না, মানে বরফের মতন। এই ঠান্ডার দিনে এই জন্যই খুব বিরক্তি লাগে, মাছগুলো ভেজে রাখলেই মনে হয় ভালো লাগে, মানে ভালো হয় আর কি। কিন্তু কিন্তু ওই যে আমরা যে ভেজে রাখা মাছের তরকারিটা খেতে ভালোবাসি না, খালি ভেজে রেখে দিলে না আমি কী করি বলো তো, সেটা এই যে বাঁধাকপি তরকারিতে দিই, বা তোমার মুগ ডাল করি ওগুলোতে দিই। আর নয়তো এমনি ঝোল করলে আমার একদমই খেতে ভালো লাগে না, তো ওই আর কি, তাই জন্য ভেজে রাখি না। আর এই যে দেখো লেজের পিসটা বললাম না কতটা বড়, দেখো আরও একটা মাছ বেরিয়ে যেত আর কি, পিস আর কি বেরিয়ে যেত। তো এইদিকে এই যে যথারীতি আমি কিন্তু যতটা তাড়াতাড়ি পারছি করে নিচ্ছি, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর মামার পাপা তো ননস্টপ তাড়া দিচ্ছে, আমি কিন্তু না খাওয়ার আজকে হোটেলে খেয়ে নেবো, নয়তো আমি চলে যাবো এখনই। আমি বলছি একটু দাঁড়াও, কোনো মতন তোমাকে শুধু ঝোলটা করে দিই। আর 3টে মাছ যেগুলো রয়েছে সেগুলো আমি আপাতত ভাজছি না, সেগুলো আমি পরে ভেজে নেব। আর দেখো পেছন থেকে তাড়া দিলে দেখবে কাজে না সব গড়বড় হয়েছে। তো যাই হোক, তাও না আমি মাথাটা ঠান্ডা রেখেই করছিলাম আর কি। আর এখন এই যে মাছগুলোকে আমি একটু লবণ হলুদ মেখে রাখবো কিছুক্ষণ, তারপরে বাঁধাকপিটা হলে আর কি মাছগুলো ভেজে নেব। তো যাই হোক, আর 3টে পরে ভাজবো বললাম, সেটা এখন ভাজতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে আর কি। তো ওগুলো আর না কি বলো তো, ঝোল করব না, কারণ কালকেই তো রবিবার, আর কালকেই তো মাছ চলে আসবে অনেকগুলো। তো এখন আর ওগুলো করব না, ওগুলো ভেবেছি কালকেই হোক বা পরশুদিনই হোক মুগ ডাল করব, তখন মুগ ডালে দিয়ে দেবো। আর এই যে বেগুনটা তো তখন কাটা হয়নি, আর এই যে এখন আমি বেগুনটা জাস্ট কেটে নিলাম। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর চলো আলুটা আমি এখন দিয়ে কষিয়ে নিচ্ছি, আর তার আগে কিন্তু বেগুনটা আমি ভেজে নিয়েছিলাম। আর দেখবে যে আলু আর বেগুন একসাথে মশলার সঙ্গে কষালে না বেগুনের যে কী অবস্থা হয়, যেমনি দেখতে অসুন্দর লাগে তেমনি খেতেও একদম বিরক্তি লাগে তরকারিটা। আর এই যে মাছটা দেখো, বেগুনটা এই যে বললাম না ভেজে নিয়েছিলাম, এই যে মাছটা দেখো ভেজে নিয়েছি লাল লাল করে। আর যতই যাই করি এইদিকে, যত তাড়াতাড়ি করার চেষ্টা করলাম, মাম্মার বাবা কিন্তু নিয়ে গেল না, বললো আমার এখন খাওয়ার টাইম নেই, শুধু জাস্ট একটু সকালের খাবারটা খেয়ে গেল। আর এই যে দুপুরবেলা বললো তুমি আস্তে আস্তে করো, দুপুরবেলা এসে খাবো। তো যাই হোক, এদিকে মামার পাপা চলে গেছিলো। আর তারপরে আমি মাছের ঝোলটা কমপ্লিট করে এই যে চাটা ঝটপট করে বানিয়ে নিলাম। তারপরে এখন এই যে চাটা খাবো আরাম করে। তো জানোই তোমরা প্রত্যেক দিন আমি চা কিন্তু আগে খেতে বসি না, চাটা আমি মামার বাবা চলে যায়, রান্না বাড়া হয়ে যায়, আরামসে বসে আমি চাটা খাই। আর তারপরে চাটা খেয়ে ওই যে রোজ দিনের একই কাজ, মাম্মাকে তোলা। আর মামা দেখো এইদিকে সোয়েটার পরে টিভি দেখছে আর নাচছে, এই যে। আর
দিকে মাম্মাকে দুধ খেতে দিয়েছি, কিন্তু ওই যে গরম বলে মাম্মা আর কি খেতে পারছে না। মাম্মা গরম না খেতে পারে না, একদমই ঠান্ডা করে খায়। তো আমি কিছুক্ষণ আর কি চামচটা দিয়ে গুলিয়ে দিলাম। তো বললাম থাক, আর আমি এতক্ষণে তাহলে কাজগুলো করে নিই। আর ভেবেছিলাম আজকে চাদরটা চেঞ্জ করব না, তাও ভাবলাম যে রোদ উঠেছে, কালকে আবার না উঠতে পারে। ওই যে বলি রোদের কোনো ভরসা নেই, আজকে উঠবে কি কালকে, তো ওই জন্য আর কি আজকে চেঞ্জ করে দিলাম। আর সানডেতে বলতে পারো অনেক রকমের মানে কাজ থাকে, তো যখনই উঠি, সকাল 8টায় উঠি, 7টায় উঠি, 9টায় উঠি, 10টায় উঠি, মানে ননস্টপ কাজ একটার পর একটা চলতে থাকে। তাই জন্য ভাবলাম যে থাক। আর এই দিকে আবার দেখলাম মানে ওই কম্বলগুলো ভাঁজ করতে গিয়ে দেখছি যে সাইডটা একটু মাকড়সা না বাসা বেঁধেছে। তাই মাম্মাকে বললাম ঝাড়ুটা দে বাবাই, আমি একটু মাকড়সাগুলো ভেঙে দিই, নয়তো কী বলো তো এই কম্বল টম্বলে একটু লেগে গেলে না বড্ড চুলকায়, জানো তো। আমি আবার একটু পিতপিতানি বেশি তো বলতে পারো, ওই জন্য আমার গায়ে বেশি লাগে। তো এইদিকে বিছানা গুছানো কমপ্লিট, আর এখন আমি বালিশের এই যে কাভারগুলো খুলেছিলাম সেগুলো এখন ভরবো। আর ভরে নিলেই আমার এই পাশটা আর কি কমপ্লিট হয়ে যায়। তারপরে আর কি মোছামুছি, ঝাড়ু দেওয়া ঘর, এগুলোই আর কি রয়েছে। আর মামা বসে গেছে খেতে। তো অনেকটাই টাইম লেগেছিলো বন্ধুরা এগুলো করতে। তোমাদের খুবই শর্টে দেখাচ্ছি, স্পিডে দেখাচ্ছি তোমাদের, তাই জন্য এর মাঝখানে আমি অনেকগুলো কাজ করে ফেলেছিলাম, ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ওই যে নয়তো ব্লগটা এত বড় হয়ে যাবে যে তোমাদেরও না দেখতে বিরক্তি লেগে যাবে। তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ এইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর দেখো, যত তাড়াতাড়ি শীতের দিনের বেলা যত তাড়াতাড়ি গুছিয়ে সব কিছু করা যায় ততটাই মঙ্গল, নিজেরও ভালো লাগবে, আর কাজ টাজ হয়ে গেলে দেখবে মনটাও ভালো লাগে। তো যাই হোক, ঘরটার গুছানো কমপ্লিট, তারপরে এই যে ঝাড়ু দেওয়ার পালা। তো এইদিকে আমি ঝাড়ুটারও দিয়ে নিচ্ছি ঝটপট করে। তারপরে ঘর মুছতে হবে, মাম্মাকে স্নান করাতে হবে, বহু কাজ বাকি বলতে পারো। তো কাজের তো শেষ নেই, একটার পর একটা থেকেই যায় কাজ, এটা করলে মনে হয় ওটা করলাম না, এরকমই হতে থাকে রোজ দিন আমার সঙ্গে বলতে পারো। তো চলো ঘরটাও একটু এখন ঝাঁট দিয়ে নিই। আগে আমি রান্নাঘরটা ভালো মতো ঝেড়ে আসলাম। আর এই যে বলতে পারো খাটের নিচগুলো রোজ দিনই পরিষ্কার করি, তবুও কোথা থেকে যে এত ধুলো চলে আসে বুঝতেই পারা যায় না। তারপরে আমার ভালো লাগছিল না, মাম্মা চলে গেছিলো বাইরে। তারপর আমি ভাবলাম যে একটু কেননা গান শোনা যায়, গান শুনতে শুনতে কাজ করা যাক। আর গান শুনলে কাজের স্পিডটা মনে হয় 4 গুণ বেড়ে যায়। আমার তো তাই হয়, তোমাদের হয় কি না কমেন্টে জানিও। তো ঝটপট করে ঘরের সব কিছু করে নিয়ে আমি চলে এলাম এই যে জামা কাপড়গুলো, বললাম আজকে ধুয়ে দেবো। তো চলো জামা কাপড়গুলো চটজলদি ধুয়ে দিই। আর এখন এই যে জামা কাপড়গুলো ধোবো, ভিজিয়ে রেখেছিলাম বলতে পারো। তার মাঝখানে বললাম না তোমাদের অনেকটাই কাজ আমি কমপ্লিট করে নিয়েছি ঘর পরিষ্কার করতে করতে। ওই বিছানা চাদরগুলো তোলার পরে কিছুক্ষণ পরে এসে না আমি না ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ নাইটিটা কিন্তু আমি আগে ধুয়ে দিলাম, কেন বলো তো, কারণ নাইটিটা নতুন বলে না রং ছেড়ে দিচ্ছে। আর দেখো রংটা যেহেতু লাল আর গোলাপি গোলাপি বলতে পারো, অ্যাকচুয়ালি কালারটা বেশ অনেকটাই ছাড়ছে। তো কালারটা অন্য জায়গায় লেগে গেলে না বড় বিশ্রী লাগবে দেখ একদম, তাই জন্য ভাবলাম ভিজিয়েও আলাদা রেখেছিলাম জানো তো। তো ওই আর কি আগে দিলাম। আর এই নাইটিটার কথা কি বলবো তোমাদের, আজকে 9 বছর পর আমি পরলাম, ঠিক আছে, 9 বছর, কল্পনা করতে পারো 9 বছর কিন্তু আমার আলমারিতেই ছিল। ওরকম আরও রয়েছে বন্ধুরা, কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। মানুষ অনেক রকমের প্রেমী থাকে, তো আমাকে বলতে পারো তোমরা নাইটি প্রেমী, আমার ভীষণ ভালো লাগে নাইটি। আমি মানে লোভ সামলাতে পারি না, একবারে 3-4টা করেই কিনি, এরকম কিনলে যখনই আমার মানে পছন্দ হয়ে যায়, বিশেষ করে বাবার বাড়ির ওখানে গেলে আমি 1-2টো তো কখনোই আনবো না, 3-4টে করে আমি নিয়ে চলে আসবো। আর এখান থেকে তো কিনবই, দেখাবো কোনো দিন, দেখে নিও। চলো এই যে দেখো, তারপরে চাদরটা আমি ধুয়ে দিলাম, আর অনেকই জামা কাপড়ও ধুয়ে দিলাম। আর এই যে জল বালতিতে না আমি এরকম করে জলটা রেখে দিই। তারপরে দেখো উঠোনটা অনেকটাই বসে গেছে, দেখতেও ভালো লাগছে কিন্তু এখন, আর ধুলোটাও একটু বসে যায়। আর এই দিকে দেখলে তার আগে মাম্মা কিন্তু জল নিয়ে ওই পাশটাতে খেলছে মাটি দিয়ে, কি বানাচ্ছে যেন কেকের মতন করে। তো যাই হোক, ওখানে ও খেলে নিচ্ছে কিছুক্ষণ বাইরে। আর আমি এখন আর কি ঘরটরগুলো না মুছে নেব, তারপরে মামাকে স্নান করিয়ে দেবো। এই যে দেখো এইদিকে সব জামা কাপড় আমার দেওয়া কমপ্লিট, এই যে মোজাগুলো শুধু আমি এই যে কোর উপরে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা চলে এলাম, এখন মুছে নিব ভালো করে। আর মাম্মা কিন্তু বাইরে এখনও খেলে যাচ্ছে, ঠিক আছে। আর আমি একটু পরপর খালি ঘড়িটা দেখছি, কারণ ঘরটা মোছা হয়ে গেলে মাম্মা ঘরে ঢুকে টিভি দেখবে, তার আগে যদি শুকিয়ে যায় ভালো হয়। আর এখন বলতে পারো একদম ছলছলা করে মুছি না, খুব শুকনো করেই মুছি।
যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। আর গ্যাসে না আমি জলটা বসিয়ে এসেছি, জানো তো, জলটা হয়তো গরমও হয়ে গেছে। এই যে মাম্মাকে স্নানটা করিয়ে দেবো। আর অনেকটাই শুকনো করে মুছলাম বলতে পারো, রোজ দিনের মতন না, আজকে আরও শুকনো করে মুছলাম। তো চলো ঝটপট করে মুছে নিই। জানো তো, এখন মনে হয় আর মুছামুছি আমাকে করতে হবে না, কারণ আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড চলে এসেছে, জানো তো। খুব মিষ্টি একটা হেল্পিং হ্যান্ড। আর এইদিকে ননস্টপ আমাকে বলে যাচ্ছে তুমি রেখে দাও, আমি করে দিচ্ছি। এই যে হচ্ছে হেল্পিং হ্যান্ড আমার, ঠিক আছে। আমাকে বলছে মা তোমাকে করতে হবে না, তুমি বসে থাকো, আমি করে দিচ্ছি। তাই একটু নমুনাটা তোমাদের দেখালাম। তো যাই হোক, এইদিকে কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। সব কাজ বলতে মাম্মাকে স্নান করিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি এইদিকে, তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম। এখন আমার গোপাল সোনাকে স্নান করাবো আর পুজো দেব। তো চলো জামা কাপড়গুলো মেলে দেবো, আর বলতে পারো তারপরে কিছুক্ষণ আমি রোদে দিয়ে দাঁড়াবো, কারণ চুলটাকে তো শুকোতে হবে নাকি। নয়তো ওই যে বলি, চুলটা উপর দিয়ে শুকিয়ে গেলেও না ভেতরটা ভেজা থাকে, আর পরে না মাথাটা ব্যথা করে। তো এখন আগে পুজোটা দেবো, পুজোটা দিয়ে পরে কি দাঁড়াবো। আর মামার পাপার এক প্রকার টাইম হয়ে গেছে বলতে পারো, ওই 1:30 কি 2টোর মধ্যে খেতে চলে আসবে বলেছে আগে। আর আমি দুবার ফোন করেছিলাম, তো বললো হ্যাঁ আমি চলে আসবো সঠিক টাইমে। তো তার আগে আর কি ভাবলাম ঝটপট করে পুজোটা তাহলে দিয়ে নিই, আর নয়তো এরকম হবে যে পুজো দিতে বসবো উনি চট করে চলে আসবে। তো ওই আর কি। তো এখন আমি আর কি না আগে পুজোটা দিয়ে নেবো চট জলদি করে। তার আগে ভেবেছি একটু চুলটাকে ঝেড়ে নেব ভালো করে রোদে দাঁড়িয়ে, পরে এসে আর কি রোদে দাঁড়াবো। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো যদি লাগে একটি অংশ লাইক কমেন্ট করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি ঝটপট করে নাও, নতুন নতুন ডেলি এরকম ভিডিও আসবে, দেখতে পারবে। তো বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।